মুসলমানেরা বিশেষ করে ভারতীয় উপমহাদেশে আমরা যারা বসবাস করি, মুহররম মাস যখনই আসে আমাদের সামনে যে বিষয়টা সবচাইতে বেশি আলোচনা হয় রেডিও, টেলিভিশনে, পত্রপত্রিকায়, বিভিন্ন ম্যাগাজিনে, মানুষের মুখে মুখে, সেটা হলো কারবালার ঘটনা বা কারবালার শিক্ষা। অথচ এই মুহররম মাস শুধু এই কারবালা কেন্দ্রিক নয়, এই মুহররম বা এই আশুরা এটা আরও পূর্বে থেকে চলে আসতেছে। তবে কাকতালীয়ভাবে মুহররমের এই আশুরার 10 তারিখে নবী দৌহিত্র হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিনে আরেকজন মুসলমানের হাতে উনি নির্মমভাবে শহীদ হয়েছিলেন। এর দ্বারা বোঝা যায় এই মুহররম মাস অনেক গুরুত্বপূর্ণ, অনেক ফজিলতপূর্ণ। বিশেষ করে আমরা গত জুমায় আলোচনা করেছিলাম মুহররম মাসের মধ্যে যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দিন রেখেছেন মুহররমের 10 তারিখ আশুরা। সেই আশুরা দিনের কি করণীয়, কি ফজিলতপূর্ণ, কি বর্জনীয়, সে ব্যাপারে আমরা আলোচনা করেছিলাম। এরই ধারাবাহিকতায় আজকে আশুরা বা এই মুহররমের দ্বিতীয় যে অংশটা আমাদের কাছে সবচেয়ে বেশি প্রসিদ্ধ, সেটা হলো কারবালার ঘটনা। মোহতারাম হাজির, প্রতি বছর আমাদের মাঝে মুহররম মাস আসে, আশুরা আসে, আমরা কারবালার ঘটনা শুনি, অনেকেই বেদনাবিত, সে আহত হয়ে নিজেরা চোখের পানি ঝরায়। কিন্তু এখান থেকে আমাদের যে প্রকৃত শিক্ষাটা, জালেমের কাছে কখনো নিজেদের মাথাকে অবনত না করে বরং নিজেদের জীবন দিয়ে সেই জুলুমের প্রতিবাদ করে যাওয়া, এই শিক্ষাটা আমরা গ্রহণ করি না। তো যাই হোক, এই মাসটা আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ এই জন্যই যে এই মাসের মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কারবালার ইরাকের সেই মরু প্রান্তরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজার টুকরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়াজিদ বাহিনী কর্তৃক নির্মমভাবে শহীদ করা হয়েছে। যে হুসাইন এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি বলেছেন হাসান এবং হুসাইন তারা হলো আমার দেহের অংশ, তারা হলো আমার একটা অংশ। সুতরাং হাসান এবং হুসাইনকে যারা কষ্ট দিবে, যারা দুঃখ দিবে, তারা যেন আমি নবীকেই দুঃখ দিই, আর যারা হাসান এবং হুসাইনকে ভালোবাসবে তারা যেন আমি নবীকেই ভালোবাসবো। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে নববীতে নামাজ পড়তেন। হাসান এবং হুসাইন ছোট বাচ্চা ছিল, তারা নবীজি পিঠের উপরে চড়ে বসতেন নবীজি যখন সেজদায় যাইতেন। যতক্ষণ পর্যন্ত তারা খেলাধুলা করে নবীজির পিঠ থেকে না সরতেন ততক্ষণ পর্যন্ত নবীজি সেজদা থেকে মাথা উঠাতেন। সুবহানাল্লাহ। তারা যখন খেলাধুলা করে বিরত হতেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন সেজদা থেকে মাথা উঠাতেন, এত মহব্বত করতেন। এর চাইতে আরও বড় দুঃখজনক বিষয় হলো সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদল মুসলমানেরা তাকে শহীদ করেছিল। কোনো কাফের, কোনো ইহুদি, কোনো নাসারের হাতে উনি শহীদ হন নাই। এবং আরও মর্মান্তিক বিষয় হলো যারা তাকে শহীদ করেছে, যার নেতৃত্বে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কারবালার প্রান্তরে শহীদ হয়েছিলেন, উনি ছিলেন একজন প্রখ্যাত সাহাবীর সন্তান, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ইয়াজিদ। সেই ইয়াজিদ বাহিনীর হাতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মর্মান্তিকভাবে সেই কারবালার ময়দানে শহীদ হয়েছিল। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন প্রসিদ্ধ একজন সাহাবী, খাতিবে ওহী বলা হয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন জিবরাইল এই কোরআনে কারীম নিয়ে আসতেন, ওহী নিয়ে আসতেন, যে সমস্ত সাহাবায়ে কেরাম সেই ওহীগুলা, সেই বাণীগুলা লিখে রাখতেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারই সন্তান ইয়াজিদ, সেই ইয়াজিদ কর্তৃক সেই কারবালার প্রান্তরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছিলেন। এর পিছনে কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব ছিল না, কোনো পারিবারিক দ্বন্দ্ব ছিল না, বরং একটা ইসলামী রাষ্ট্রের যেন ইসলামী রাষ্ট্রটা সুন্দরভাবে পরিচালিত হয়, সেই দ্বন্দ্ব নিয়ে মূলত এই হত্যাকাণ্ড বা এই কারবালার প্রান্তরে এই ঘটনা ঘটেছে। আমরা জানি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আরবের মাটিতে ভূমিষ্ঠ হন, তখন আরবে বর্তমান আমাদের যেরকম রাষ্ট্র ব্যবস্থা, এরকম রাষ্ট্র ব্যবস্থা ছিল না, বরং তৎকালীন জামানায় আরবের এরকম মানুষকে পরিচালনা করার জন্য যে ব্যবস্থাটা ছিল সেটা হলো কবিলা ভিত্তিক, গোত্র ভিত্তিক, এলাকা ভিত্তিক একজনকে নেতা মানা হতো, লিডার মানা হতো, যাকে বলা হতো, অনেক এলাকায় অনেকভাবে তাকে সম্বোধন করা হতো, যাকে বলা মাতবর বা এরকম নেতা মানা হতো। সেই মাতবরের
সেই নেতৃত্বে ওই এলাকা বা ওই বংশ বা ওই কবিলা পরিচালিত হতো। তবে সেখানে জনগণের বা সেই এলাকার মানুষের কোনো কর্তৃত্ব থাকতো না। তারা কোনো সিদ্ধান্ত দিলে সেই নেতা সেই সিদ্ধান্ত মানতে বাধ্য ছিল না, বরং নেতা যেটা ভালো মনে করত সেটাই সেই জনগণের উপরে চাপিয়ে দেওয়া হতো এবং জনগণ সেটা মানতে বাধ্য হতো। কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভূমিষ্ঠ হলেন, উনি মক্কা ইসলাম প্রচার করলেন। একটা পর্যায়ে কাফেরদের অত্যাচারে প্রতিষ্ঠিত হয়ে উনি মক্কা থেকে হিজরত করে আল্লাহ পাকের হুকুমে মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা রাষ্ট্র ব্যবস্থা চালু করলেন। যে রাষ্ট্র ব্যবস্থাটা হবে জনগণের রায়ে, জনগণ যাকে পরামর্শ করে, যাকে সিদ্ধান্ত দিয়ে তাদের আমির নিযুক্ত করবে, সেই তাদের আমির নিযুক্ত হবে এবং তার কথা মতে জনগণ যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্ত পরিচালনা করার মাধ্যমে জনগণকে পরিচালিত করবে। কিন্তু আরবের শুরু লগ্নে দেখেছিল নেতা যে সিদ্ধান্ত দিবে সেটাই প্রতিফলিত হবে, বাস্তবায়ন হবে, জনগণের কোনো কথা সেখানে বাস্তবায়ন হবে না। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে উনি এমন এক অভিনব রাষ্ট্র ব্যবস্থা চালু করলেন যে জনগণ সিদ্ধান্ত দেওয়ার মাধ্যমে তাদের নেতাকে নিযুক্ত করবে, আর জনগণ যে পরামর্শ দিবে, জনগণের জন্য যেটা ভালো হবে, নেতা সেই সিদ্ধান্ত মানতে এবং জনগণের কল্যাণে সেই কাজ করতে বাধ্য থাকিবে। সম্পূর্ণ পূর্বের অবস্থার বিপরীত অবস্থা এটা ছিল। এবং নেতা হবে সেই দলের, সেই জনগণের জন্য সেবক, সেই জনগণের জন্য কর্তা হিসেবে সে কাজ করবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মদিনার মসনদে অধিষ্ঠিত হলেন, উনি 10 বছর 1 হিজরি থেকে নিয়ে 10ম হিজরি পর্যন্ত 10টি বছর মদিনার খেলাফতের দায়িত্ব পালন করেন, মদিনার প্রেসিডেন্ট ছিলেন। এরপরে যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 11 হিজরিতে যখন ওনার মৃত্যু হয়ে যায়, ওনার মৃত্যুর পূর্বে উনি এরকম কাউকে নিযুক্ত করে যান নাই যে ওনার মৃত্যুর পরে অমুক সাহাবী বা অমুক জন এই মদিনার মসনদে আধিষ্ঠিত হবেন এবং মদিনার প্রেসিডেন্ট হবেন বা মদিনার খলিফা হবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকাল হয়ে গেল। তিন দিন সাহাবায়ে কেরাম পরামর্শ করার পরে তারা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনার মসনদে মদিনার প্রেসিডেন্ট হিসেবে খলিফা হিসেবে তারা গ্রহণ করল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন তারা মদিনার প্রেসিডেন্ট বানালো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2.5 বছর মদিনার মসনদে ছিলেন। মতান্তরে 2 বছর 3 মাস উনি মদিনার মসনদ পরিচালনা করেন 11 হিজরি থেকে নিয়ে 13 হিজরি পর্যন্ত। এরপরে যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তিকালের সময় ঘনিয়ে আসলো, উনি মৃত্যুর মুখোমুখি চলে গেলেন, উনি হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ঘোষণা করে গেলেন যে আমার ইন্তিকালের পরে, আমার মৃত্যুর পরে এই মদিনার মসনদে এই মদিনার খলিফার দায়িত্ব পালন করবে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারণ উনি বুঝতে পেরেছিলেন যে আমার মৃত্যুর পরে সবচাইতে যোগ্য লোক হলো উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তবে জনগণ উমরকে হয়তো তাদের প্রতিনিধি নিযুক্ত নাও করতে পারে, কারণ উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কঠোর মনোভাবের অধিকারী। হাদিসের মধ্যে এসেছে আশাদ্দু ফি আমরিল্লাহি উমর, উমর ছিল আল্লাহ পাকের আদেশ এবং নিষেধের ব্যাপারে সবচাইতে কঠোর। সুতরাং তিনি যেহেতু কঠোর, জনগণ আমার মৃত্যুর পরে তাকে তাদের প্রতিনিধি নিযুক্ত নাও করতে পারে। সুতরাং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর পূর্বে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নাম ঘোষণা করে গেলেন। এরপরে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর পরে উনি মদিনার খলিফা হলেন। সারা মুসলিম উম্মাহের জন্য উনি প্রেসিডেন্ট হিসেবে মদিনার মসনদে আগমন করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কি কুদরত! উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন মদিনার মসনদে আসলেন, এত কঠিন মানুষ, উনি প্রথম যে ভাষণ দিয়েছিলেন সেই ভাষণের মধ্যে বলেছিলেন যে হে আমার জাতি, হে মুসলিম উম্মাহ, আমাকে তোমরা ততক্ষণ পর্যন্ত অনুসরণ করবে, আমার কথা তোমরা ততক্ষণ পর্যন্ত মানবে যতক্ষণ পর্যন্ত আমি উমর ইবনুল খাত্তাব আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদেশের উপরে অটল থাকবো, ততক্ষণ পর্যন্ত তোমরা আমাকে মানবে। আর আমি উমর ফারুক যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের কোনো আদেশের বাইরে চলে যায়, তাদের কোনো নিষেধের লঙ্ঘন করি, ততক্ষণ পর্যন্ত তোমরা আমাকে মানবে না, বরং তোমরা আমাকে হাত ধরে, আমার ঘাড় ধরে তোমরা আমাকে শুধরিয়ে দিবে এবং আমাকে ভালো পথ তোমরা দেখিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমরা জানি গাছে যখন ফল ধরে
সেই গাছ তখন উপরের দিকে নুয়ে পড়ে না, বরং নিচের দিকে সেই গাছ নুয়ে পড়ে। ঠিক উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার উপরে এত বড় দায়িত্ব আসলো, সারা মুসলিম জাহানের অর্ধ পৃথিবীর দায়িত্ব তার কাঁধে চলে আসলো, যে সত্য মানুষটা যাকে দেখে শয়তান পর্যন্ত ভয় পেত, আরবের শিশুদেরকে তাদের মায়েরা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলে ঘুম পাড়াতো যে উমর আসতেছে, তোমরা ঘুমিয়ে যাও। সেই শক্ত মানুষটার উপরে যখন এরকম মদিনার দায়িত্ব আসলো, সারা মুসলিম উম্মাহর দায়িত্ব আসলো, সেই শক্ত মানুষ নরম হয়ে গেলেন এবং ভাষণের মধ্যে বলে দিলেন যে আমি যদি কোনো ভুল করে থাকি তোমরা আমাকে ঘাড় ধরে সেটা শুধরিয়ে দিবে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন মদিনার মসনদে অধিষ্ঠিত হলেন, খলিফা হিসেবে আবির্ভূত হলেন, উনি 13 হিজরি থেকে 23 হিজরি পর্যন্ত মোট 10 বছর মদিনার মসনদে ছিলেন এবং 10 বছর পর্যন্ত পুরা মুসলিম উম্মাহের দায়িত্ব পালন করেন। এবং এই 10 বছর দায়িত্ব পালন করার পরে উনি এক আততায়ী কর্তৃক উনি সেই শহীদ হয়ে যান তার অস্ত্রের মোকাবেলার মধ্যে। কিন্তু উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন আঘাতপ্রাপ্ত হয়েছিলেন, উনি বেশ কয়েকদিন জীবিত ছিলেন। সেই জীবিত থাকা অবস্থায় উনি সিদ্ধান্ত নিলেন যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে নিযুক্ত করে যান নাই তার পরবর্তী খলিফা হিসেবে, সুতরাং আমি নবীজিকে অনুসরণ করতে গিয়ে আমিও কাউকে এরকম নিযুক্ত করে যাব না। অথচ তখন ওনার সন্তান যোগ্য ছিল আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি চাইলে ওনার সন্তানকে মদিনার পরবর্তী প্রেসিডেন্ট, পরবর্তী খলিফা নিযুক্ত করতে পারতেন। ঠিক তদ্রুপভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিযুক্ত করে যান, উনিও চাইলে ওনার সন্তান আব্দুর রহমান ইবনে আবু বকরকে উনি নিযুক্ত করতে পারতেন, কিন্তু উনি সেটা করেন নাই। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, উনি 6 সদস্যের একটা কমিটি গঠন করে দিয়ে গেলেন যে আমার মৃত্যুর পরে তোমরা এই 6 জন মিলে জনগণের রায় নিয়ে পরবর্তী খলিফা, পরবর্তী প্রেসিডেন্ট কে হবে তোমরা সেটা নিযুক্ত করবে। এরপর উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তিকাল হয়ে গেল। ওনার ইন্তিকালের পরে এই 6 সদস্য বিশিষ্ট কমিটি পরামর্শ করে জনগণের রায় নিয়ে ইসলামের তৃতীয় খলিফা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামাতা হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই খলিফাতুল মুসলিম হিসেবে, মুসলমানদের তৃতীয় খলিফা হিসেবে মদিনার মসনদে তারা প্রতিষ্ঠিত করেন। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই 23 হিজরি থেকে নিয়ে উনি 35 হিজরি পর্যন্ত মোট 12 বছর মদিনার মসনদে ছিলেন এবং সারা মুসলিম জাহান উনি পরিচালনা করেছিলেন। কিন্তু একটা পর্যায়ে দেখা যায় যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় থাকা অবস্থায় কিছু বিদ্রোহী তার বিরুদ্ধে বিদ্রোহ করে বসে, জিলকদ মাসের মধ্যে, যে মাসের মধ্যে সমস্ত ধরনের যুদ্ধ বিগ্রহ, অন্যায় পাপাচার করা নিষিদ্ধ, সেই মাসের মধ্যে যখন মদিনার প্রখ্যাত সাহাবায়ে কেরাম হিজরত করে তারা যখন মক্কায় এসেছিল হজ করার জন্য, তখন মদিনাতে অল্প কিছু সাহাবায়ে কেরাম রয়ে গিয়েছিল। সেই সুযোগে মদিনায় কিছু বিদ্রোহীরা বিদ্রোহ করে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার বাড়িতে, ওনার দেওয়াল টপকে ওনাকে গিয়ে তারা শহীদ করে দেন। ঠিক ওই সময় কিছু সাহাবায়ে কেরাম ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন যে আল্লাহর নবীর সাহাবী, আপনি বলুন, আপনি আমাদেরকে আদেশ দেন, আমরা এই বিদ্রোহীদেরকে সমূলে ধ্বংস করে দিব, তাদেরকে হত্যা করে দিব। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেছিলেন যে আমি একজন মুসলমান হয়ে অন্য মুসলমানের বিরুদ্ধে রক্ত ঝরাতে চাই না, বরং তোমরা তাদেরকে বুঝাও, ওই বিদ্রোহীদেরকে তোমরা বুঝিয়ে শান্ত করে রাখো। কিন্তু তারা তাদেরকে শান্ত করতে পারে নাই, তারা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেয়। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হয়ে যায়, ঠিক ওই সময়টাতে উনি চাইলে ওনার পরবর্তী কোনো আত্মীয় স্বজনকে উনি খলিফা নিযুক্ত করতে পারতেন, ওনার সন্তানদের মধ্যে উনি কাউকে মদিনার প্রেসিডেন্ট নিযুক্ত করতে পারতেন, কিন্তু উনি সেটা করেন নাই। উনি ইন্তিকাল হয়ে গেল। ওনার ইন্তিকালের পরে সমস্ত সাহাবায়ে কেরাম পরামর্শ করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনার মসনদে ইসলামের চতুর্থ খলিফা হিসেবে আদিষ্ট করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন ক্ষমতায় আসেন, তখন ইরাকের সেই কুফা নগরীর সিরিয়ার গভর্নর ছিল নবীজির অন্যতম প্রখ্যাত সাহাবী হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা হয় কাতিবে ওহী। নবীর কাছে যখন ওহী আসতো, যারা ওহী লিপিবদ্ধ করতো, ওহী লিখে রাখতো, তাদের মধ্যে অন্যতম ছিলেন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই দিন দিয়ে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে শুরু করলেন যে ওসমান হত্যার বিচার আগে হবে, এরপরে মদিনার মসনদে কে প্রতিষ্ঠিত হবে সেটা মুসলমানেরা সাহাবায়ে কেরাম বিবেচনা করবে। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এই মুহূর্তে মদিনার পরিস্থিতি বেশি ভালো নেই, সুতরাং আগে খলিফা নিযুক্ত হোক, এরপরে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যার বিচার হবে। এই নিয়ে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মধ্যে একটা মোটামুটি দ্বন্দ্ব শুরু হয়ে যায়। এক পর্যায়ে দেখা যায় যে
অনেক বড় এক যুদ্ধ সংগঠিত হয়ে যায়, জঙ্গে সিফিন যেটাকে বলা হয়। তো যাই হোক, এক পর্যায়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনার মসনদে মুসলমানেরা আদিষ্ট করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 3.5 বছর মদিনার মসনদ সেই খলিফাতুল মুসলিমের দায়িত্ব পালন করেন। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্মমভাবে সেই একদল মুসলমানের হাতে উনি শহীদ হয়ে যান। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই অবস্থায় চাইলে উনি ওনার সন্তান হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার দ্বিতীয় সন্তান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের দুইজনের মধ্য থেকে কাউকে উনি নিযুক্ত করে যেতে পারতেন, কিন্তু উনি সেটা করেন নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যেরকম ভাবে কাউকে নিযুক্ত করে যান নাই, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সন্তানকে নিযুক্ত করে যান নাই, এরকম উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাউকে নিযুক্ত করে যান নাই। ঠিক তদ্রুপভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তী প্রেসিডেন্ট, পরবর্তী মদিনার খলিফা কে হবে, এই মুসলিম জাহানকে কে নেতৃত্ব দিবে, উনি এরা নিযুক্ত করে যান নাই। ওনারও ইন্তিকাল হয়ে গেল। ওনার ইন্তিকালের পরে ওনার বড় সন্তান হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনার বড় বড় প্রখ্যাত সাহাবায়ে কেরাম পরামর্শ দিল যে আপনি এখন সবচাইতে বেশি যোগ্য, আপনি মদিনার খেলাফতে মদিনার এই মসনদে আগমন করেন এবং মুসলিম জাহানের আপনি নেতৃত্ব প্রদান করেন। সমস্ত সাহাবায়ে কেরামের সিদ্ধান্ত অনুযায়ী তখন আলী রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর পরে ওনারই বড় সন্তান হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা মদিনার মসনদে আসেন এবং সেই প্রেসিডেন্ট হিসেবে, খলিফা হিসেবে উনি মদিনার মসনদে আগমন করেন। উনি 6 মাস পর্যন্ত মদিনার দায়িত্ব পালন করেন, সারা মুসলিম উম্মাহের দায়িত্ব পালন করেন। কিন্তু তৎকালীন জামানায় সিরিয়ার যে গভর্নর ছিল হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা প্রসিদ্ধ সাহাবী, উনি হাসান রাদিয়াল্লাহু তাআলার কাছে বায়াত গ্রহণ করেন নাই, উনি সরাসরি ওনাকে মেনে নিতে পারেন নাই। এই বিষয়টা হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পেরেছিলেন, যার কারণে উনি বললেন যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা হলো আমার বাবার সমতুল্য, আমার বাবার সমবয়সী সাহাবী, আমার চাচার কাতারে উনি, সুতরাং উনি যেহেতু আমার এই বিষয়টাকে মেনে নিতে পারতেছেন না, আমি স্ব ইচ্ছায় আমি মদিনার ক্ষমতাকে ছেড়ে দিলাম, আমি আমার সেই ক্ষমতাকে, সেই খেলাফতকে আমি আমার চাচা সমতুল্য মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছে হস্তান্তর করলাম। তখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা সেই ক্ষমতাকে গ্রহণ করলেন এবং 40 হিজরি থেকে নিয়ে 60 হিজরি পর্যন্ত 20 বছর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা মুসলিম উম্মাহের দায়িত্ব পালন করেন। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তিকালের পরে 30 বছর পর্যন্ত মদিনার খেলাফত চালু হয়েছিল, যার মধ্যে 4 জন সাহাবী নেতৃত্ব দিয়েছিলেন। এই জন্য বলা হয় আল খিলাফাতু ফিল মদিনা ওয়াল উমারাতু ফিশ শাম, যে খেলাফত ব্যবস্থা ছিল মদিনার মধ্যে। প্রথম খলিফা ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় খলিফা নিযুক্ত হন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তৃতীয় খলিফা নিযুক্ত হন হযরত ওসমান, এবং চতুর্থ খলিফা নিযুক্ত হন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে মদিনার সেই খেলাফত চলে যায় ইরাকের সেই বসরা নগরীতে, সিরিয়া নগরীতে। সেখানে যাওয়ার পরে বলা হয় উমারাতু ফিশ শাম, বর্তমান যে আমির উমারা বা যে রাজতন্ত্র, সেটা পরিচালিত হয় সেই ইরাক থেকে। তো ইরাকে যখন সেই রাজত্ব চলে যায়, মুসলমানদের নেতৃত্বে আসে হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। 20 বছর 40 হিজরি থেকে নিয়ে 60 হিজরি পর্যন্ত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা মুসলিম জাহানের সেই নেতৃত্ব দেন। বর্তমানে যে ফ্রান্স, বর্তমানে যে ইতালি, তখন এই শহরগুলা, এই দেশগুলা মুসলমানদের নেতৃত্ব ছিল পুরা অর্ধজাহান। বিশেষ করে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মুসলমানদের শাসন ক্ষমতা, মুসলমানদের রাষ্ট্র বিজয় সারা বিশ্ব ছড়িয়ে পড়ে। একটা সময় দেখা যায় যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 50 হিজরিতে উনি ওনার যে সন্তান ইয়াজিদকে উনি ওনার পরবর্তী খলিফা, উনি ওনার পরবর্তী প্রেসিডেন্ট ঘোষণা করে দেন সেই কুফা নগরীতে। তখন মূলত দ্বন্দ্ব বাজতে শুরু করে যে মদিনার মধ্যে এত প্রসিদ্ধ সাহাবায়ে কেরাম এখনো জীবিত রয়েছে। আব্দুর রহমান ইবনে আবু বকর, আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম প্রসিদ্ধ সাহাবায়ে কেরাম জীবিত থাকতে একজন তাবী, যে যাকে ইয়াজিদ বলা হয়, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার সন্তান, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা এত প্রসিদ্ধ সাহাবী হওয়া সত্ত্বেও উনি ওনার একজন অযোগ্য সন্তান, যার ব্যাপারে ইতিহাসের মধ্যে অনেক ব্যাড রেকর্ড রয়েছে, অনেক খারাপ রেকর্ড রয়েছে। সে মদ পান করতে এরকম পর্যন্ত ইতিহাসের মধ্যে বর্ণনা এসেছে। এমনকি তার দরবারের মধ্যে বিভিন্ন নারীরা এসে নাচানাচি করতো, গান নৃত্য করতো। এমনকি সেই ইয়াজিদের ব্যাপারে আরও বিভিন্ন ধরনের বর্ণনা রয়েছে। সে ছিল তারিকুস সালাহ, সে নামাজকে, ফরজ নামাজকে সে পরিত্যাগ করত। এরকম একজন অযোগ্য সন্তানকে যখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ৫ম হিজরিতে সেই মুসলমানদের আমির হিসেবে উনি ঘোষণা করলো, তখন মদিনার মধ্যে একটা কানাঘুষা শুরু হয়ে গেল। যেহেতু প্রসিদ্ধ সাহাবায়ে কেরাম
মদিনার মধ্যে এখনো জীবিত রয়েছে। আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো উনি সুস্থ রয়েছেন, সবল রয়েছেন, এমন না যে উনি অসুস্থ বা ওনার মৃত্যু হয়ে যেতে পারে। তারপরেও কেন উনি ওনার সন্তানকে মদিনার মসনদে উনি এই কাজ করলেন, মদিনার দায়িত্ব হিসেবে, মুসলমানদের দায়িত্ব হিসেবে উনি এই কাজ করলেন। উনি তো ইসলামের সেই নিয়মের মধ্যে পরিবর্তন ঘটিয়ে দিলেন। কারণ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করেন নাই কখনো, উনি চাইলে ওনার পরবর্তী কাউকে নিযুক্ত করতে পারতেন, উনি সেটা করেন নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার সন্তানকে পরবর্তী প্রেসিডেন্ট নিযুক্ত করেন নাই, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু করেন নাই, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু করেন নাই, এমনকি হযরত আলী রাদিয়াল্লাহু পর্যন্ত ওনার যোগ্য সন্তান থাকা সত্ত্বেও উনি পরবর্তী প্রেসিডেন্ট ওনার সন্তানদের মধ্যে কাউকে ঘোষণা করেন নাই। কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা করলেন এটা ইসলামের সাথে যায় না, ইসলাম বহির্ভূত একটা কাজ করে ফেললেন। যে নিয়ম চলে এসেছিল আল্লাহ এবং আল্লাহ নবী এবং সাহাবায়ে কেরাম থেকে, সেই নিয়মের বহির্ভূত করলেন। এই যখন কাজ হয়ে গেল তখন প্রখ্যাত একজন সাহাবী হযরত আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এসে এই কথাগুলো বললেন যে আল্লাহ নবীর প্রখ্যাত সাহাবী, আপনি যে কাজটা করলেন এটা তো মুসলমানদের কাজের মধ্যে আপনি ব্যত্যয় ঘটালেন, এই কাজ তো ইতিপূর্বে কেউ করে নাই, আপনি এই কাজ থেকে ফিরে আসুন। তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিয়েছিলেন যে আমাদের মৃত্যুর পরে হয়তো আমার সন্তানেরা হবে এই মদিনার প্রেসিডেন্ট, বা তোমার সন্তানেরা হবে, বা অন্যান্য সাহাবায়ে কেরামের সন্তানেরা হবে। সুতরাং সব সন্তানদের মধ্যে আমি আমার সন্তান ইয়াজিদকে সবচাইতে বেশি গুরুত্ব দিচ্ছি, ইয়াজিদকে সবচাইতে বেশি আমি উপযুক্ত মনে করতেছি, বিদায় আমি ইয়াজিদকে সেই কুফা নগরীর মুসলিম জাহানের প্রেসিডেন্ট হিসেবে আমি ঘোষণা করলাম। সাহাবায়ে কেরাম বললেন যে এখন সবচাইতে যোগ্য হলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমনকি সেই কুফা নগরী থেকে, সিরিয়া থেকে হাজার হাজার চিঠি এসেছে যে আপনি কুফায় আসেন, আমরা আপনার কাছে বায়াত গ্রহণ করবো, আপনাকে খলিফা হিসেবে নিযুক্ত করবো, আমরা ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করবো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সেই কুফা, বর্তমান যে সিরিয়া, সেই মদিনা থেকে সিরিয়ায় ওনার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল তাকে প্রেরণ করলেন। ঠিক আছে, কুফা থেকে, সিরিয়া থেকে এত চিঠি যেহেতু এসেছে যে তারা আমাকে খলিফা হিসেবে নিযুক্ত করতে চায়, তুমি গিয়ে সেই কুফা, সেই সিরিয়ার পরিস্থিতি দেখে আসো। ওনার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে যখন উনি সেই কুফা নগরীতে পাঠালেন, উনি কুফায় আসার পরে কুফার মুসলমানেরা আনন্দে আত্মহারা, তারা সেই মুসলিম ইবনে আকিলের হাতে হাত রেখে একদিনে ওখানে যাওয়ার পরে প্রথম দিনে 18,000 লোক ওনার হাতে বায়াত গ্রহণ করেন। সুবহানাল্লাহ। মুসলিম ইবনে আকিলের মাধ্যমে তারা বায়াত গ্রহণ করে, মানে আপনি হলেন বায়াতের মাধ্যম, আপনার মাধ্যমে আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হিসেবে মেনে নিলাম। যখন 18,000 লোক কুফার সেই কুফা নগরীতে বায়াত গ্রহণ করলো মুসলিম ইবনে আকিলের কাছে, এই খবর পৌঁছে গেল তখন যে খলিফা ছিল ইয়াজিদ তার কাছে সিরিয়ায়। ইয়াজিদের সাথে সাথে কুফা নগরীর যে গভর্নর ছিল সেই নোমান ইবনে বাশির, তখনকার জামানায় কুফা নগরীর গভর্নর ছিল নোমান ইবনে বাশির। ইয়াজিদের সাথে সাথে নোমান ইবনে বাশিরকে বলল, হে নোমান ইবনে বাশির, আমি তোমাকে কুফার গভর্নর নিযুক্ত করেছি, কিভাবে হুসাইনের পক্ষ থেকে তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল এসে 18,000 লোক বায়াত গ্রহণ করে ফেলে আমি তোমাকে সেই গভর্নরের পদ থেকে সরিয়ে দিলাম, তোমার জায়গায় আমি উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে নিযুক্ত করলাম। কারণ ইয়াজিদ জানতো নোমান ইবনে বাশিরের চাইতে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সে হলো কঠোর মেজাজের অধিকারী, সে বদ মেজাজের অধিকারী, তার দ্বারা অনেক কিছু করা সম্ভব। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যখন কুফা নগরীর গভর্নর নিযুক্ত হয়ে গেল, সে প্রথমে কি কাজ করলো, যারা মুসলিম ইবনে আকিলের হাতে 18,000 লোক বায়াত গ্রহণ করেছে তাদেরকে ধরে ধরে হত্যা করতে শুরু করলো, তাদের বাড়ি ঘর ভাঙচুর করে আগুন ধরিয়ে দিল কুফা নগরীতে। এবং মুসলিম ইবনে আকিল, যাকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে কুফায় প্রেরণ করেছিলেন, তাকে ধরে হাজার হাজার মানুষের সামনে ফাঁসিতে ঝুলিয়ে দিল। কুফা নগরীর অবস্থা থমথমে পরিস্থিতি হয়ে গেল। এদিক দিয়ে কুফা নগরীতে আসার পরে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই খবর পৌঁছলো যে 18,000 লোক তার হাতে বায়াত গ্রহণ করেছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মদিনা থেকে হিজরত করে 72, 75 কোন বর্ণনায় এরকম 78 জন লোকের একটা কাফেলা নিয়ে উনি মদিনা থেকে সেই সিরিয়ার দিকে সফর করেন। কিছু পথ আসার পরে রাস্তার মধ্যে আরবের প্রসিদ্ধ একজন কবি ছিল, কবি ফারাজদা, তার সাথে দেখা হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি জিজ্ঞাসা করলেন যে কুফা নগরীর কি অবস্থা? তখন সেই ফারাজদা বলল যে কুফা নগরীর অবস্থা আমি যেটা দেখে এসেছি, কুফা নগরীর মানুষের
অন্তরটা আপনার পক্ষে আছে কিন্তু তাদের তরবারি আপনার বিপক্ষে। নাউজুবিল্লাহ। অর্থাৎ তারা যে এত এত চিঠি আপনাকে দিয়েছিল আপনি যেন কুফা নগরীতে আসেন এবং তাদের খলিফা নিযুক্ত হন, তারা আপনার কাছে বায়াত গ্রহণ করবে, কিন্তু আপনি যখন মুসলিম ইবনে আকিলকে যখন আপনি পাঠিয়েছেন আপনার চাচাতো ভাইকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, সেই কুফা নগরীর গভর্নর, সে এরকম খবর পাওয়ার পরে কুফার অবস্থাকে সে এরকম ভাবে তছনছ করে দিয়েছে। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের উপর ভরসা করে উনি চললেন, উনি সেই কাফেলা নিয়ে উনি আল্লাহর উপর ভরসা করলেন যে আল্লাহ পাকের ফয়সালা যা হবে তাই হবে। আল্লাহ পাক যদি ফয়সালা আমার অনুকূলে করে দেন আমি আল্লাহ পাকের আনুগত্যশীল বান্দাদের মধ্যে একজন হব, আর যদি আমার তকদিরে অন্যরকম ফয়সালা থাকে সেটাও আমি মেনে নিতে বাধ্য। কিছুবার যাওয়ার পরে দেখা গেল যে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কুফা নগরীর যে গভর্নর সে 4000 পদাতিক বাহিনী পাঠিয়ে দিল যেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে যে জায়গায় পাবে সেখানে যেন তাকে অবরোধ করা হয়। 3 মুহররম, মুহররম মাসের 3 তারিখ সেই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ 4000 এর একটা পদাতিক বাহিনী পাঠালো। তারা এসে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পথ আটকে দিল। হুসাইন রাদিয়াল্লাহু বললেন যে তুমি আমার পথ কেন আটকাচ্ছো? সেই 4000 পদাতিক বাহিনীর যে সেনাপতি ছিল হুর বিন ইয়াজিদ, সে বলল যে আমাদের গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদের পক্ষ থেকে নির্দেশ আপনাকে যেখানে পাবো সেখানে যেন অবরোধ করা হয়। এভাবে করতে করতে তাদেরকে সেখানে অবরোধ করা হলো। এভাবে 2 দিন 3 দিন যাওয়ার পরে 7 মুহররম, যে মুহররমের 10 তারিখে কারবালার সেই হত্যাকাণ্ড রহিত হয়েছিল, সেই 7 মুহররম চলে আসলো। 7 মুহররমের দিন আবার উবাইদুল্লাহ ইবনে জিয়াদ 1000 অশ্বরোহী বাহিনী পাঠালো, যারা ঘোড়ার উপরে সওয়ার হয়ে এই ময়দানে আসলো। আসার পরে তাদের বাহিনী হয়ে গেল 5000। এখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলল যে আমি তো চাই কুফা নগরীতে যেতে। কুফা নগরীর লোকেরা তোমরাই আমাকে আহ্বান করেছো, শত শত চিঠি দিয়েছো আমাকে যেন আমি কুফা নগরীতে আসি এবং তোমাদের বায়াত গ্রহণ করি। এখন যেহেতু তোমরা আমাকে অবরোধ করেছো, আমাকে আটকিয়ে দিয়েছো, সুতরাং আমি আর কুফা নগরীতে যেতে চাই না, তোমরা আমাকে মদিনায় যেতে আর বাধা দিবে না। তখন সেই বাহিনীর যে প্রধান ছিল সেনাপতি, সে বলল যে আপনাকে মদিনাও যেতে দেওয়া হবে না, বরং আমাদের যে গভর্নর রয়েছে তার সাথে কথা বলার পরে উনি যদি সিদ্ধান্ত দেয় তাহলে আপনি মদিনায় ফিরে যেতে পারবেন। সেই 5000 যে সেনাপতি ছিল ওমর বিন সাদ, উনি উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে চিঠি লিখলো যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এখন মদিনায় ফিরে যেতে চায়। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ চিঠি পরবর্তীতে উনি লিখলো যে এখন আর মদিনায় ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই হুসাইনের, বরং নিঃশর্তভাবে এখন ইয়াজিদের হাতে হুসাইনকে বায়াত গ্রহণ করতে হবে, ইয়াজিদকে নিঃশর্তভাবে খলিফা মেনে নিতে হবে। হুসাইন রাদিয়াল্লাহু সাথে বলে উঠলেন যে এরকম একজন মন্দ খারাপ যে নামাজ পড়াকারী তার হাতে আমি কখনো বায়াত গ্রহণ করবো না। এবার আগে মুহররম চলে আসলো, এরপরে দিন উবাইদুল্লাহ ইবনে জিয়াদের পক্ষ থেকে সীমান আসলো। সীমান আসার পরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সিদ্ধান্ত দিয়ে দিল আগে মুহররম যেন ফোরাত নদীর সেই ঘাটকে যেন বন্ধ করে দেয়, ফোরাতের সেই পানিকে যেন বন্ধ করে দেওয়া হয় হুসাইনের পরিবারের জন্য। ঠিক তাই করা হলো। মরুভূমির প্রান্তরে ঘন্টায় ঘন্টায় পানি লাগে, কারণ রোদের তাপে শরীর ঘেমে শরীর থেকে সব পানি বের হয়ে যায়, ঘন্টায় ঘন্টায় পানির প্রয়োজন হয়। আগে মুহররম যখন পানি বন্ধ করে দেওয়া হলো, দেখা গেল যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই কাফেলার মধ্যে যে সমস্ত সদস্যরা ছিল তারা পানির পিপাসায় কাতর হয়ে যায়। 9 মুহররম আবার সেই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কুফা নগরীর যে গভর্নর তার পক্ষ থেকে আবার চিঠি আসলো যে হুসাইনকে যেন নিঃশর্তভাবে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের পক্ষ থেকে নির্দেশ এসেছে সে যেন ইয়াজিদকে যেন খলিফা হিসেবে মেনে নেয়, তার হাতে যেন বায়াত গ্রহণ করে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সম্পূর্ণভাবে নিষেধ করে দিলেন। এভাবে 9 জিলহজের পরে 9 মুহররমের রাত্রিবেলায় আবার সীমার জন্য চিঠি নিয়ে আসলো। চিঠি নিয়ে আসার পরে সেই সেনাপ্রধান যে ছিল ওমর বিন সাদ, সে এসে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে বলল যে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের পক্ষ থেকে আমাদের কাছে সিদ্ধান্ত এসেছে আমরা যেন আপনার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন ঠিক আছে, আজকের রাতটা আমাকে সময় দাও, আমি আজকের রাতটা আমার আল্লাহকে আমি ডেকে নিই। উনি রাতের বেলায় সিজদায় পড়ে গেলেন, আল্লাহ পাকের কাছে দোয়া করলেন এবং সকালবেলায় তার সাথীদেরকে 72 জন বা 75 জন এরকম 78 জন বিভিন্ন বর্ণনা এসেছে, সেই সাথীদেরকে বললেন যে এখন পরিস্থিতি এরকম দাঁড়িয়েছে, আমরা হলাম 70 থেকে 80 জন মানুষ আর আমাদের মোকাবেলায় হলো 5000 মানুষ, সুতরাং পরিস্থিতি কোন দিকে যাবে আমরা বুঝতে পারতেছি। সুতরাং আমি আমার
তোমাদেরকে বলতেছি, তোমরা যদি আমাকে রেখে মদিনায় চলে যেতে চাও, আমি তোমাদেরকে অনুমতি দিলাম, তোমরা মদিনায় চলে যেতে পারো। তখন তার সাথে যে তার সেই কাফেলার অন্যান্য সাথী সঙ্গীরা ছিল, তারা বলে যেটা কখনো হতে পারে না, বরং আমরা আপনার সাথে এই যুদ্ধে লিপ্ত হব, প্রয়োজনে শহীদ হয়ে যাবো, তবু আমরা আপনাকে একা পেলে মদিনায় ফেরত যাবো। যখন সকাল হলো, সকালবেলা হওয়ার পরে সেই 10 তারিখে 10 মুহররম যুদ্ধের ঘোষণা চলে আসলো। সর্বপ্রথম সেই বাহিনী যে প্রধান ছিল কুরবি নিয়াজিদ, এতদিন পর্যন্ত ওমর বিন সাদ যে সেনাপতি, সে চুপচাপ ছিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষে, সে কখনো কোনো বেয়াদবি করে নাই, কোনো কটুবাক্য করে নাই। সেই ওমর বিন সাদ সেই 10 মুহররমের দিন সকালবেলা সে তাদের তাবু থেকে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলার তাবু থেকে সে সর্বপ্রথম তীর নিক্ষেপ করে এবং বলে দেয় যে আমি এই তীর নিক্ষেপ করার মাধ্যমে যুদ্ধের সূচনা করলাম, সুতরাং তোমরা যুদ্ধ শুরু করে দাও। শুরু হয়ে গেল ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক এক হত্যাকাণ্ডের সূচনা। যখন এভাবে ওমর বিন সাদ সে তীর মেরে যখন সে যুদ্ধ শুরু করে দিল, তখন দেখা গেল যে একের পর এক 5000 বাহিনীর পক্ষ থেকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে মাত্র 70 থেকে 80 জনের বাহিনী, তাদের উপরে একের পর এক তীর আসতেছে। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বাহিনীর সদস্যরা বলল যে, হে হুসাইন, আপনি আমাদেরকে আদেশ দিন, আমরা এভাবে কেন নিজেদেরকে শেষ করে দেব, বরং আমরা প্রয়োজনে তাদের বিরুদ্ধে লড়ে আমরা নিজেরা শহীদ হয়ে যাব। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে বললেন যে ঠিক আছে। তখন তারা যুদ্ধে লিপ্ত হলো। এক পর্যায়ে দেখা গেল যে যুদ্ধ চলতে চলতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 70 বা 72 জনের মধ্যে মাত্র 3 থেকে 4 জন পুরুষ বাকি রয়েছে, বাকি সবাই শহীদ হয়ে গেছে। এরপর দেখা গেল যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাঁবুর বাহিরে একটি চেয়ারের মধ্যে বা বসার একটা জায়গার মধ্যে উনি বসে রইলেন। বসে থাকার পরে সেই বাহিনীর পক্ষ থেকে একজন, যার নাম ছিল সীমা, সে এসে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথার মধ্যে তীর দিয়ে আঘাত করলো। ওনার মাথার মধ্যে ছিল রেশমি কাপড়ের টুপি দিয়ে, এরকম টুপি, লোহার একটা টুপি ছিল, সেই টুপিটা মাথা থেকে পড়ে গেল, উনি মাথায় আঘাত পেলেন। উনি পিপাসায় কাতর ছিলেন। উনি দেখলেন যে ফোরাত নদীর মধ্যে এরকম বাধা দেওয়া নাই, উনি পান করতে গেলেন সেখানে পানি। সেখানে যাওয়ার পরে আবার সীমা তার মাথার মধ্যে দূর থেকে সে আবার তীর নিক্ষেপ করে। সেই তীরটা গিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার চেহারার মধ্যে বিদ্ধ হয়। সাথে সাথে উনি পানিটা হাত থেকে ফেলে দিয়ে উনি আবার ওনার তাঁবুতে চলে আসেন। কিছুক্ষণ পর আবার 10 জনের একটা বাহিনী নিয়ে সীমা আবার সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে আসে। এখন দেখা যায় যে কেউ হুসাইন রাদিয়াল্লাহু তাআলার উপরে আক্রমণ করে না, কারণ সবাই তো জানে এটা অন্যায় হচ্ছে, নবী বংশের প্রদীপকে নিভিয়ে দেওয়া হচ্ছে। বরং তারা যে আক্রমণ করবে তাদের মধ্য থেকে কেউ তো প্রেসিডেন্ট হবে না, কেউ সেনাপ্রধান হবে না, বরং তারা তো আদেশের গোলাম। তারা চাইতেছে না যে এত বড় পাপ কাজ কিভাবে করবে। তখন সীমা চিৎকার দিয়ে বলল যে তোমাদের মা এবং তোমাদের বাবা ধ্বংস হোক, তোমাদের কি হলো, তোমরা কেন আক্রমণ করতেছ না? ইতিহাসের কিতাবের মধ্যে এসেছে তখন তাদের মধ্য থেকে এক লোক ছিল, যার নাম ছিল আব্দুল্লাহ ইবনে হাওজা। সে ঘোড়ার উপরে ছিল। সেই ঘোড়া থেকে আবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলার দিকে একটা বর্ষা ছুঁড়ে মারল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জমিনে পড়ে গেলেন। সেই আব্দুল্লাহ ইবনে হাওজা ঘোড়া থেকে নেমে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বুকের উপরে বসলেন, বসে তার গলার মধ্যে ছুরি ছাড়িয়ে দিলেন। নাউযুবিল্লাহ। বলেগুলো পৃথিবীর সবচেয়ে মর্মান্তিক, সবচেয়ে কলঙ্কজনক এক হত্যাযজ্ঞ। এরপরে সীমা যে ছিল, সে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সেই দেহ থেকে তার মাথাটাকে আলাদা করে আরেকজন লোকের মাধ্যমে সেই মাথাটাকে, সেই বর্তমান তখন যে খলিফা ছিল সেই ইয়াজিদের দরবারে সেই মাথাটাকে পাঠিয়ে দিল। এবং সে আদেশ দিল যে সমস্ত এই বড় প্রান্তরে, এই কারবালার প্রান্তরে যে সমস্ত লাশগুলো পড়ে রয়েছে তাদের উপরে যেন ঘোড়া দাপড়ানো হয়, ঘোড়া দিয়ে যেন তাদেরকে পিষে দেওয়া হয়। সেই জায়গার মধ্যে 2 দিন পরে যখন তাদের একটা পল্লী ছিল ওই পাশে, ওই পল্লীর লোকেরা এসে দেখলো যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 70 থেকে 72 জনের যে বাহিনীটা ছিল তাদের উপরে এরকম ভাবে ঘোড়া দাপড়ানো হয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পাঁজরের হাড়, মাজার হাড় সমস্ত কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। এভাবে যখন হত্যাযজ্ঞ সংঘটিত হয়ে গেল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথাটাকে, মস্তকটাকে, সেই মাথার মস্তকে ইয়াজিদের দরবারে নিয়ে যাওয়া হলো। সেখানে নিয়ে যাওয়ার পরে ইতিহাসের 2 রকম বর্ণনা এসেছে। এক বর্ণনা এসেছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথা যখন ইয়াজিদের দরবারে নিয়ে যাওয়া হলো, সেখানে নিয়ে যাওয়ার পরে ইয়াজিদ তার হাতে একটা লাঠি ছিল, সেই লাঠি দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সামনের 2 দাঁতের পরে এরকম আঘাত করে।
আঘাত করার সাথে সাথে তার দরবারে আরেকজন সাহাবী ছিল আবু বারজা আল-আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বললেন যে ইয়াজিদ, তুমি কি করতেছো? আমি তো দেখেছি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইনের এই দাঁত মুবারকের মধ্যে চুমু দিয়েছেন, আর তুমি এই দাঁতের মধ্যে তরবারি দিয়ে লাঠি দিয়ে তুমি আক্রমণ করতেছো, তুমি এটা কখনো করো না। এটা একরকম বর্ণনা পাওয়া যায়। আরেক রকম বর্ণনা পাওয়া যায় যে ওনার দরবারে ইয়াজিদের দরবারে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাথাটাকে নিয়ে যাওয়া হয়, উনি চোখের পানি ছেড়ে ছেড়ে বলেছিলেন যে হে হুসাইন, আমি যদি ওই কারবালার প্রান্তরে থাকতাম তাহলে আমি তোমাকে ক্ষমা করে দিতাম, তোমার সাথে এরকম হত্যাচর্য কখনো হতে দিতাম না। তবে আমার বাহিনী, আমার সদস্যরা, আমার গভর্নররা যে কাজ করেছে তাদের প্রতি আমি সন্তুষ্ট। তবে আমি যদি সেখানে স্বয়ং উপস্থিত থাকতাম তাহলে আমি তোমার প্রতি কখনো এরকম অন্যায় হতে দিতাম না। এরকম বিভিন্ন ধরনের বর্ণনা পাওয়া যায়। সর্বশেষ দেখা যায় যে 61 হিজরিতে কারবালার ঘটনা ঘটে। 65 হিজরিতে ইয়াজিদ সিরিয়া থেকে মদিনায় আক্রমণ চালায়। মদিনায় শত শত সাহাবায়ে কেরাম, হাজার হাজার তাবিঈকে নির্মমভাবে হত্যা করে ফেলে এবং মদিনায় অসংখ্য নারীদেরকে নির্মমভাবে সেই ইয়াজিদের বাহিনী কর্তৃক অন্যায়ভাবে তাদেরকে ধর্ষণ করা হয়। এমনকি দেখা যায় 63 হিজরিতে কাবা শরীফের মধ্যে ইয়াজিদের বাহিনী কর্তৃক আবার হামলা করা হয়। বেলজানিক, যেটাকে ক্ষেপণাস্ত্র বলা হয়, সেটার মাধ্যমে কাবা শরীফে আক্রমণ করা হয়। এইভাবে দেখা যায় যে ইসলামের যে খেলাফত ব্যবস্থা ছিল একে একে উমাইয়া খেলাফত ব্যবস্থা ভেঙে পড়ে। কারবালা সেই ঘটনার পরে ইয়াজিদ যখন এই সমস্ত ঘটনা ঘটাইলো, একে একে দেখা গেল যে মুসলিম জাহানের মধ্যে বিভিন্ন দিক থেকে, বিভিন্ন জায়গা থেকে এরকম বিভিন্ন চাপ আসতে শুরু করে। সর্বশেষ দেখা যায় যে ইয়াজিদ যে এত বড় অন্যায় করেছে যে খেলাফতে থাকা অবস্থায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের শেষ প্রদীপ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে শহীদ করে দেয়। সেই ইয়াজিদের মৃত্যুর ব্যাপারে ঐতিহাসিকগণ বিভিন্ন বর্ণনা বিভিন্ন কিতাবের মধ্যে এসেছে। বিভিন্ন বর্ণনায় পাওয়া যায় যে সবচেয়ে ইতিহাসে নির্ভরযোগ্য গ্রন্থ বেদায়া ওয়ান নিহায়া, সেই বর্ণনায় এসেছে যে ইয়াজিদ যখন মৃত্যুবরণ করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেই কারবালার মৃত্যুর পর থেকে তার শরীরের মধ্যে একরকম অস্বস্তি একটা ভাব চলে আসে। সে কোনো কাজে স্বস্তি পাইত না, তার পুরা শরীর জ্বালাতন করতো। এমনকি সে তার শরীরের জ্বালাতন থেকে বাঁচার জন্য সে পাতিলের মধ্যে পানি রেখে তার পা গুলোকে ভিজিয়ে রাখতো। অনেক সময় দেখা যেত সে পিপাসার্ত হয়ে যেত, কিন্তু সে পানি পান করতে পারতো না। এভাবে দেখা যায় সে একটা সময় মৃত্যুবরণ করে। অন্যটা বর্ণনা এসেছে সে একটা ঘোড়া পালন করতো, সেই ঘোড়া থেকে পড়ে যাওয়ার পরে সেই ঘোড়ার আক্রমণের শিকার হয়ে সে মৃত্যুবরণ করে। এরকম বিভিন্ন বর্ণনা এসেছে। তো দেখা যায় যে যেহেতু ইয়াজিদের খেলাফতকালে এত বড় একটা ঘটনা ঘটেছে, তো সর্বোপরি ইয়াজিদই খুশি ছিল। সুতরাং প্রিয় হাজিরিন, এই যে কারবালার ঘটনা প্রতি বছরই আমাদের সামনে মুহররম আছে, আশুরা আসে, এখান থেকে আমাদের একটা শিক্ষা হলো যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চাইলে ওই দিন যদি নিঃশর্তভাবে ইয়াজিদকে যদি খলিফা হিসেবে, এই জালেম বাদশাকে যদি খলিফা হিসেবে উনি গ্রহণ করে দিত, তার সাথে হয়তো এরকম নির্মম আচরণ করা হতো না। কিন্তু উনি ছিলেন নবী বংশের প্রদীপ, উনি ছিলেন ইনসাফের কর্ণধার। ওনার কোনো ক্ষমতার লোক ছিল না, বরং উনি চেয়েছিলেন যেন মুসলিম উম্মাহকে যেন একটা সৎ পথের উপরে রাখা যায়, মুসলিম উম্মাহকে যেন ন্যায়ভাবে পরিচালনা করা যায়। বরং উনি যদি ওই জালেমের হাতে ওই দিন মাথা মতো করে দিতেন তাহলে পুরা মুসলিম উম্মাহ কলঙ্কিত হতো। এখান থেকে আমাদের শিক্ষা হলো, জালেম যত বড় ক্ষমতাধর হোক না কেন, একজন ন্যায়সঙ্গত মানুষ, একজন ইসলামসঙ্গত মানুষ কখনো সে তার মস্তককে, সে তার ঈমানকে জালেমের সাথে নত করে দিতে পারে না। অতীতে ভবিষ্যতে যেরকমই যদি আমাদের সমাজে, আমাদের পরিবারে, আমাদের রাষ্ট্রে এরকম কোনো দেখা দেয় যে পরিস্থিতি, জালেম যত বড় ধরনের হোক না কেন, আমাদের কাজ হবে সর্বপ্রথম কালিমাতুল্লাহ, আল্লাহ পাকের কালিমাকে ভর্তি করা। এখান থেকে কারবালা থেকে আমাদের এটাই শিক্ষা। এই জন্য প্রিয় হাজিরিন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেই কারবালার প্রান্তরে ওনার জীবন দিয়ে, ওনার জান দিয়ে এটাই প্রতিমান করে গেলেন যে জালেমের সামনে কখনো মাথা নত করতে নেই, বরং জালেমের